दुश्मन न करे दोस्त ने वो काम किया है, उम्र भर का गम हमें इनाम दिया है। दुश्मन न करे दोस्त ने वो काम किया है, उम्र भर का गम हमें इनाम दिया है। दुश्मन न करे। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কি মজা, কি মজা, দুই বোনে চুলো চুলি বেঁধেছে, কি মজা। একসাথে জামাই ষষ্ঠী খাওয়া, একসাথে ঘুরু ঘুরু যাওয়া, এর বাড়ি যাওয়া, ওর বাড়ি যাওয়া, একসাথে সবকিছু করবি নে যা। ওম স্বাহা। সবকিছু একেবারে ঘেটে ঘ হজ বড় ল। তো যাই হোক বন্ধুরা, আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম এই বিষয়ে, যে দুজনের মধ্যে মিল হয়ে যা কেনা তেনা এই সমস্ত করে একটা ভিডিও বানিয়েছিলাম। তো এটা যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারই পছন্দ হয়নি, ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারের পছন্দ হয়নি, সেটা কিন্তু বেশ ভালো মতনই বুঝতে পারছি। আর আমি যে আবার কারোর পছন্দ অপছন্দের উপরে বেস করে চলি না, সেটাও তোমরা সবাই ভালো মতন জানো। সলিড প্রুফ পাবো, যে কোনো কিছু বলার পেছনে সলিড একটা রিজন থাকতে হবে আমার মধ্যে, তারপরে গিয়ে কিন্তু আমি সেই কথাটা বলবো। এতদিন দেখেছি মন্দিরার সাথে যাদের যাদের অশান্তি হয়েছে, সে ওর মায়ের সাথে বলো, প্রথম হচ্ছে নিজের হাজবেন্ডের সাথে বলো, মায়ের সাথে বলো, মারিয়ার সাথে বলো, আমার সাথে বলো, সবার সাথে কিন্তু অ্যাক্টিভ করে সমস্যা হয়েছে, ঠিক আছে, অশান্তি হয়েছে। আমার সাথে তো চূড়ান্ত লেভেল, থানা পুলিশ হয়ে গেছে, ঠিক আছে, কোর্ট কাচারি হয়ে গেছে, আবার একসঙ্গে হাত ধরে কোর্টে গেছিলাম। যুগান্তকারী ঘটনা, ঐতিহাসিক ঘটনা। তো আমি এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু ভিডিওটা বানিয়েছিলাম। আমি কারোর পক্ষ নিয়ে ভিডিও বানাইনি। যেটা হতে দেখেছি যে কেউ না কেউ এসে মিল করিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার সঙ্গে মন্দিরের মিল যেমন ওদের মাথায় ঢুকিয়েছে বিষয়টা সোনা দাদা সোনা বৌদি, যে এই সমস্ত কেস কামারি করে শুধুমাত্র হ্যারাসমেন্ট, পয়সা খরচা, মানসিক টেনশন ছাড়া কিন্তু আর কিছু হবে না, তো ওই বিষয়টা থেকে বেরিয়ে আয়, ওদেরকে বলেছে। তো সেই হিসাব মতন ওরা কাজ করেছে। তো এরকম একটা মাধ্যম হিসেবে সবসময় কেউ না কেউ কাজ করেছে। এবার আমি মাধ্যম হিসেবে কাজ করতে চাইনি, আমি জাস্ট বলেছি, কারণ আমার মনে হয়েছে এ বনে বনে অশান্তি হচ্ছে, তো আবারও মিল হয়ে যাবে, এই একটা বিষয়ের উপরে ভর করে আমি কিন্তু কথাটা বলেছি। আর এই কথাটা আমি কারোর পক্ষ নিয়ে বলিনি, ঠিক আছে? কেউ যদি মনে করে যে আমি কারোর পক্ষ নিয়ে বলেছি, সে একদমই ভুল কথা বলবে, বা ভুল ভাববে আমাকে। আমার কারোর পক্ষ নেওয়ার প্রয়োজনই পড়ে না। তো ওই পক্ষপাতিত্ব করা ছেড়ে দিয়েছি। তো এইবার আজকে কিছু বিষয় শুনলাম, তা ওই যে আমাদের জ্যোতিষী দিদি, দেবশ্রী দি আর কি, একটা ভিডিও করেছে যেখানে কিনা একটা বিষয় সামনে এসেছে। সেটা হচ্ছে একটা কথোপকথন রেকর্ডিং হয়েছে। এটা কল রেকর্ডিং না, এটা কিছু মানুষের কথোপকথন রেকর্ড করা হয়েছে। তো সেটা কি? সেটা হচ্ছে অনুপম আর মারিয়া যে শাড়ির বিজনেস শুরু করেছিল, এবং সেটা যে মন্দিরাদের পারমিশন, অর্থাৎ কি জানানো, পারমিশন তো না, জানানো, যে এত ভালো বন্ধুত্ব, যেখানে এত ভালো সম্পর্ক, সেখানে একটা জানানো যেতই। তো সেই বিষয়টা যখন জানাইনি, তখন মন্দিরা এই সমস্ত স্ট্যাটাস দিচ্ছিল, যেই সম্পর্কে আগে শুনলাম, জানতে পারলাম। তো সেই স্ট্যাটাস দেওয়ার পরে এরা রিয়েলাইজ করেছে, মানে অনুপম মারিয়া রিয়েলাইজ করেছে যে না, তাহলে ঠিক হয়নি, দিভাই দাভাই রাগ করেছে, মানে মন্দিরা সোমনাথ রাগ করেছে, কষ্ট পেয়েছে, তো যাই ক্ষমা চেয়ে আসে। এই পর্যন্ত সবকিছু ঠিক ছিল। প্রথম সবকিছু ঠিক ছিল মানে প্রথম তো আমি তো গতকালকের ভিডিওতে বলেইছি যে হ্যাঁ, ওখানটায় গেছে, এত সুন্দর একটা সম্পর্ক স্থাপন করেছে ওরা নিজেদের মধ্যে, সবকিছু ভুলে গিয়ে। মন্দিরার চোখে জল দেখতে না পেরে সোমনাথ মন্দিরাকে মারিয়ার সঙ্গে কথা বলার বা সম্পর্ক ঠিক করার পারমিশন দিয়ে দিয়েছে। তো সেই জায়গা থেকে এবার মারিয়াও সবটাই জানতো, সেখান থেকে মারিয়ার উচিত হয়নি। মারিয়া না ওই রানাঘাটে যাওয়ার পর দুটো ভুল কাজ করেছে, দুটো অন্যায় করেছে দুজনের সাথে। এক করেছে আমার সাথে, আমাকে টোটালি ইগনোর করেছে, আমাকে জানায়নি, আমি কষ্ট পেয়েছি। না, আমি ওই কোমর বেঁধে টেঁধে নামিনি, আমার দরকার নেই বাবা, আমি ওই একজনের উপরে ছেড়ে দিয়েছি, আমার পুরো পরিষ্কার কথা, আমি অত সব পারবো না, এখন আর আমার দ্বারা হয় না, এটা সত্যি কথা, বাস্তব সত্যি কথা, এখন আর আমার দ্বারা হয় না।
আর আরেকটা হচ্ছে এই মন্দিরাকে না জানিয়ে কাপড়ের ব্যবসায় নামা। এই দুটো জিনিস ভুল করেছে, আমি তো বলবো অন্যায় করেছে। জেনে শুনে সবকিছু করেছে, সজ্ঞানে করেছে, তো অন্যায় করেছে। তো তারপরে এই যে যখন রিয়েলাইজ করলো যে না এটা করাটা ঠিক হয়নি, যাই ক্ষমা চেয়ে আসি। ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয়ে যায় না। ক্ষমা চাওয়াটাও একটা গুণের কাজ, আর ক্ষমা করা হচ্ছে পরম ধর্ম। তো সেটা অবশ্যই কিরকম বিষয় নিয়ে আমি ক্ষমা করছি সেটাও আমাকে দেখতে হবে। তো এবার অনুপম মারিয়া ক্ষমা চাওয়ার ডিসিশন নিয়েছে, খুব ভালো করেছে। এই পর্যন্ত ঠিক ছিল, রিয়েলাইজেশন থেকে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নেওয়া এ পর্যন্ত ঠিক ছিল। এই যে একটা ঘটনা ওরা ঘটিয়েছে, রেকর্ড করেছে, এই রেকর্ডিংটা কি জন্য করেছে এটা আমাকে আগে জানতে হবে। এমনিতে তো এই রেকর্ডিংটা যে হয়েছে সেটা আমার মনে হয় সঠিক হয়নি, এটা আমারও মনে হচ্ছে। এখন যদি কোনো সাসপেক্ট মানুষের সাথে কথা বলতে যাচ্ছি, ধরো আমার তাকে বিশ্বাস নেই, হ্যাঁ, কাউকে আমি বিশ্বাস করছি না, সেখানে যদি আমি রেকর্ড করতাম তারপরেও কিন্তু একটা মানার জায়গা থাকতো, হ্যাঁ, একটা মেনে নেওয়ার জায়গা থাকতো, মানুষকে বুঝতে পারতো, কমসে কম আমি নিজেকে বুঝ দিতে পারতাম, অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ ক্রিয়েটার নিজেকে বুঝ দিতে পারতাম যে মন্দিরা তো বিশ্বাসযোগ্য নয়, মন্দিরা পরে বলবে কোথায় কোথায় ক্ষমা চেয়েছে, না না কোনো ক্ষমা টমা চাইনি, হ্যাঁ, তার জন্য আমি ভাই রেকর্ড করে রাখি। এই বিষয়টা হলে পরেও আমি মেনে নিতে পারতাম, কিন্তু এরকমটা কি হতো আদৌ? কারণ রেকর্ডিংটা যখন হয়েছে তখন সেখানটায় সেটা অনুপম জানতো, ঠিক আছে, অনুপম জানতো যে রেকর্ডিং হচ্ছে, মন্দিরা সোমনাথ কিন্তু জানতো না যে রেকর্ডিং হচ্ছে। তো সেই দিক থেকে বলতে গেলে বলতেই হয় যে মন্দিরার ওখানে যেই রিপ্লাইগুলো ছিল, অনুপম ক্ষমা চাইতে গেছে, মন্দিরা যে রিপ্লাইটা ছিল সেটা কিন্তু একদম যথাযথ ছিল, ন্যায্য ছিল, ঠিক আছে। যে ও যে বলেছে না ক্ষমা চাইতে হবে না, না তোমরা ব্যবসাটা করো, না ছেড়ো না, তোমরা এই ব্যবসা করো, তোমরা ওই ব্যবসা করো, তোমরা চুড়িদার ব্যবসা করো, তখন অনুপম সাফ সাফ জানিয়ে দিয়েছে না কাপড়ের লাইনে আর থাকবোই না, ঠিক আছে। এই কথাগুলো শুনলাম আমি, এবার গোটা রেকর্ডিংটা শোনানো হয়নি, শুধু যতটুকু শুনিয়েছে তার উপরে বেস করে কথাগুলো বলছি। তো সেখানে মন্দিরার আউটকাম কিন্তু কোনো জায়গায় আঙুল তোলার মতন ছিল না, বা অনুপমও যেইভাবে ক্ষমা চেয়েছে সেখানটায় আঙুল তোলার মতন জায়গা আমার নেই, আমার মনে হয় কোনো দর্শকেরই থাকবে না। ইন্টেনশন, এই জায়গাটাতে প্রশ্নচিহ্ন উঠছে। যে আমি যে ক্ষমা চাইতে গেছি আমার হার্টটা কি পিওর ছিল, মানে আমি কি ভেতর থেকে অন্যায় বোধ করছিলাম? আমার মনে হয় ফেক ক্ষমা চাওয়া উচিত না। এবার আমি আঙুল তুলতে পারছি না ডাইরেক্ট অনুপমের দিকে যে তুই ফেক ক্ষমা চেয়েছিস, তুই ফেক ক্ষমা চেয়েছিস, আমি এটা বলতে পারছি না যতক্ষণ না পর্যন্ত ওরা এই রেকর্ডিং এর আসল রিজনটা বলবে না। কিন্তু এখানে যে প্রশ্নচিহ্ন আছে সেটাকেও অস্বীকার করা যায় না। কোন ব্যাপারে প্রশ্নচিহ্ন? যে আমি যখন সত্যি সত্যি মন থেকে অনুতপ্ত হয়ে কারোর কাছে ক্ষমা চাইতে যাচ্ছি, সেখানে আমাকে রেকর্ডিং করতে হবে, এই জিনিসটা আমার মাথাতে থাকবেই না, থাকবেই না। আমি যেরকম তোমরা জানো ভুল করেছি সাথে সাথে ক্ষমা চাবো, সাথে সাথে ক্ষমা চাবো, শর্ট ভিডিও করে ক্ষমা চাবো, পরের ভিডিওতে ক্ষমা চেয়ে নেবো, কোনো ডিলে হবে না, এটা আমার মতে। আমি যদি অনুতপ্ত হই আমি মাথা নত করে ঠিক এইভাবে ক্ষমা চাইবো, সেখানে কোনো যদি কিন্তু পরন্তু কোনো কিছু থাকবে না। আমি রেকর্ড করে রাখছি, আমি ক্ষমা চাইছি, যদি পরবর্তীতে অস্বীকার করে এইরকম একটা যদি জায়গা থেকেও থাকে তাহলেও আমি বলবো তুমি যদি সত্যি অনুতপ্ত হয়ে থাকো তুমি ক্ষমা চাও, উপরে ভগবান দেখছেন। সামনের মানুষটা যদি পরবর্তীকালে তোমার ক্ষমা চাওয়াটাকে ডিনাই করেও তারপরেও কিন্তু ভগবান কিন্তু জানবে যে না এ কিন্তু সত্যি অনুতপ্ত হয়েছিল, সত্যি ক্ষমা চেয়েছিল। আমরা যদি কারোর প্রতি অনুতপ্ত হই, মানে কারোর সাথে অন্যায় করেছি সেটা নিয়ে যদি আমরা অনুতপ্ত হই, আমরা যদি তার কাছে ক্ষমা চাই, পিওর সোল থেকে যদি ক্ষমা চাই না, তাহলে সেই সামনের ব্যক্তিটা আমাদেরকে ক্ষমা করুক বা না করুক ভগবান কিন্তু ক্ষমা করে দেন। এটা আমার মতে। আমি ভাই অতি ক্ষুদ্র মানুষ, আমার মাথায় যতটুকু ধরে আমি সেই হিসাব করেই কিন্তু বলছি, ঠিক আছে, আমি সেই হিসাব করেই বলছি যে আমি যদি সত্যি অনুতপ্ত হই ভগবান আমাকে ক্ষমা করে দেবেন। সামনের মানুষটা আমাকে ক্ষমা করলো কি না করলো সেটা সম্পূর্ণ তার ব্যাপার, ভগবান আমাকে ক্ষমা করে দেবেন। এইবার সবকিছুর একটা মূল্য দিতে হয়, সবকিছুর একটা মূল্য দিতে হয়। আজকে আমি যদি কালকের খাবারটা আজকে আমি খেয়ে নিই,
ধরো আমার খিদে নেই, তারপর আমার ইচ্ছে হচ্ছে খেয়ে নি, আমাকে মূল্য দিতে হবে কি? আগামী দিন আমাকে মূল্য দিতে হবে। ঠিক সেরকমই ইচ অ্যান্ড এভরিথিং এর জন্য আমাদের মূল্য দিতে হয়। এবার আমরা যদি ভালো কিছু করি আমরা ভালো মূল্য ফেরত পাই, আমরা যদি খারাপ কিছু করি নিজের সাথেও খারাপ হবে সেটা, আর যার প্রতি করছি তার প্রতি তো হবেই। তো এইখানে এই রেকর্ডিংটার মধ্যে কারোর মধ্যে কোনো খারাপ কথোপকথন হয়নি, ইন্টেনশনটা আমার মনে হয় এখানে প্রশ্নচিহ্ন আছে, পরিষ্কার। আমার সিধি বাত, নো বকবাস, ঠিক আছে? এখানে আমার ইন্টেনশনটা খারাপ। তো তারপরে এই যে দেবশ্রীদি বলছে যে তাহলে এটা কি ক্রাইম নয়? কারোর অজান্তে কোনো কিছু রেকর্ড করা এটা কি ক্রাইম নয়? এটা তো ক্রাইম ছিলই। কারোর অজান্তে কোনো কিছু রেকর্ড করা, সে যদি ক্রিমিনাল হয়, সে যদি কোনো অন্যায় করছে সেইটাকে রেকর্ড করা, সেই ব্যাপারটা আলাদা। কিন্তু এখানে তো কেউই ক্রিমিনাল নয়, তো সেইখানটায় কাউকে না জানিয়ে রেকর্ড করা, এটা হ্যাঁ তার বিশ্বাসকে ভাঙা। এখানে ক্রাইম বলতে কি বলতো? বিশ্বাস ভাঙা। মন্দিরার বিশ্বাসটা ভেঙেছে, যখন মন্দিরার কাছে পৌঁছেছে বিষয়টা, মন্দিরা যখন জানতে পেরেছে তখন মন্দিরার বিশ্বাসটা ভেঙেছে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় ক্রাইম। এটার কোনো শাস্তি হয় না, কিন্তু এটার কিন্তু মানে আইনের খাতা কোনো শাস্তি হয় না, কিন্তু এটা সবচেয়ে বড় ক্রাইম, কারোর বিশ্বাস ভাঙা। আমি সামনে বলছি, সামনে ডাকছি দিদিভাই 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 দিদিভাই, সবার কথাই বলছি, আমি সবার কথা বলছি, আর আড়ালে তাকেই আমি খা মা ডাকছি, খা মা ডাকছি। তা আমি জানতে পারছি পরে, কিন্তু ভগবান তো শুনতে পাচ্ছে, ভগবান তো শুনতে পাচ্ছে, তাই না? যে একে এই নামে ডাকছে আর সামনে এই কথা বলছে। আমি একটা আজকে মোটিভেশনাল কথা শুনলাম, শোনো তোমাদের ভালো লাগবে, যে কিছু মানুষ ভয় পায়, ওপরে বসে কিন্তু একজন সব দেখছে, আবার কিছু মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে, ওপরে বসে একজন সব কিছু দেখছে। আমি সেই বিশ্বাসটা রাখলাম যে ওপরে বসে একজন সব কিছু দেখছে। আমাকে সামনে দিদিভাই যারা ডাকে, সে যদি সেই দিদিভাই ডাকটা আমি খুব সাদরে গ্রহণ করছি, খুব ভালো লাগছে, বাহ আমাকে দিদিভাই ডাকছে। আবার পেছনে যদি সে আমাকে খা মা বলে কারোর সঙ্গে, কোনো না কোনোভাবে সেই জিনিসটা তোমার কানে চলেই আসছে, চলেই আসছে। এবার কে কে বলেছে? আমাকেই বলেছে, আমাকেই বলেছে, ঠিক আছে? কে কে বলেছে সেটা তাদের বিবেক ভালো মতন জানে। সবারটাই কিন্তু আমার কাছে এসছে, আমি কারোর নামে কিচ্ছু বলবো না, আমি সব তার কাছে ছেড়ে দিয়েছি, সব তার কাছে ছেড়ে দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, এবার দেবশ্রীদি বলছে এর পরেও, এই রেকর্ডিংটা শোনার পরেও কি তুমি বলো যে ওরা দুজন এক হয়ে যাক, ওরা দুজন ভবিষ্যতে এক হয়ে যাক? আমি বলছি দুজনে যেন কোনো দিন এক না হয়, দুজনে যেন কোনোদিনও এক না হয়। বিশাল বড় অপরাধ, বিশাল বড় অপরাধ, একে অপরের মনে পুরো ঘেন্না ধরে গেছে, আমি বুঝতে পারছি। সবাই দুজনেই যেন একেবারে এইরকম হয়ে থাকে, এইরকম যেন আর কোনোদিন হয়। এইরকম যদি হইছে সেই দিন মুझसे बुरा कोई नहीं होगा, সেই দিন मुझसे बुरा कोई नहीं होगा। ये बात भी आप गांठ बांध लो, आप सब लोग गांठ बांध लो, ठीक है ना? अगर ये दोनों फिर से इन टुकुलुकुलु करने की कोशिश की, उस दिन देख लेना मुझसे बुरा कोई नहीं होगा। वैसे भी कोई नहीं है, मुझसे बुरा कोई नहीं, कोई हो ही नहीं सकता, है ना? मन की बात बोल दी सबकी, है ना শয়তানগুলো? তো চলো, আমি আমার মতামত পুরোটাই জানিয়ে দিলাম যে হ্যাঁ, এই রেকর্ডিং এর পেছনে আমার ইন্টেনশনটা ভালো লাগলো না। পিওর সোল নিয়ে ক্ষমা চাওয়া যদি হয় তাহলে অন্য কোনো কিছু, অন্য কোনো মতলব, অন্য কোনো রিজন কাজই করবে না। আমার এখানে গভীর প্রশ্নচিহ্ন রয়েছে। তো যাই হোক, বাদ বাকিটা আমি ঈশ্বরের উপরে ছাড়লাম, কার কি অভিমত টক। আর রইল পরে এক হওয়ার কথা, ওই তো বললাম, জিন্দেগিতে যদি দেখছি এক হয়েছে, মুঝसे बुरा कोई नहीं होगा। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।